ओम शांति। गुड मॉर्निंग। आज 4-2-2025 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের অবিনাশী জ্ঞান রত্নের দান দিয়েছে, তাই তোমরা কি করো, সেই অবিনাশী জ্ঞান রত্নগুলোকে ধারণ করে অন্যকেও দান করো। এই দান যে করবে তার সদ্গতি হয়ে যাবে। শিব বাবা এসে আমাদের অবিনাশী জ্ঞান রত্ন, যার কোনো দিন বিনাশ নেই, এগুলোই আমাদের সাথে যাবে। এইগুলো যত নিজের জীবনে ধারণ করে অন্যকেও করাবো, তাহলে আমাদের ডবল কামাই হবে। আর এর ফলে আমরা মানুষকে কত বড় উপকার করছি। এই দানের ফলে তার একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। প্রশ্ন, কোন সা নয়া রাস্তা, কোন নতুন রাস্তা তোমরা বাচ্চাদের ছাড়া আর পৃথিবীর কেউ জানে না? এমন কোন নতুন রাস্তা তোমরা বাচ্চারাই জানো, আর কেউ জানে না? উত্তর, ঘর কা রাস্তা। ঘর কোথায়? পরম ধাম। আজ মানুষ পরম ধামকেও জানে না, স্বর্গ কেউ জানে না। তাহলে ঘর কা রাস্তা বা স্বর্গের রাস্তা এখন তোমরা বাবার দ্বারা পেয়ে গেছো, শিব বাবার দ্বারা। তোমরা জানো শান্তিধাম আমাদের আসল ঘর, আত্মাদের ঘর। তাহলে স্বর্গের ঘর, স্বর্গ আলাদা, শান্তিধাম আলাদা। এই নতুন রাস্তা তোমরা ছাড়া এই পৃথিবীর আর কোনো কেউ জানে না। মুনি, ঋষি, গুরু, সন্ন্যাসী, বৈজ্ঞানিক কেউ জানে না। তাই তোমরা বলো মানুষকে, এখন কুম্ভকর্ণের ঘুম থেকে ওঠো, কুম্ভকর্ণের ঘুমকে ছাড়ো, চোখ খোলো, পবিত্র হও। পবিত্র হয়েই তবে তোমরা ঘরে যেতে পারবে। তা কে বলছে কথাগুলো? স্বয়ং ভগবান। ভগবানের কোনো তো শরীর নেই, না সাকার না আকার। তিনি হলেন নিরাকার জ্যোতির্বিন্দু। কার জ্ঞান? কিসের জ্ঞান? আমাদের রচয়িতার আদি মধ্য অন্তের জ্ঞান। এটা কোনো মানুষ, গুরু, মুনি, ঋষিরা দিতে পারে না, একমাত্র শিব বাবা ছাড়া। তাই বাবা বলছেন, এখন তোমরা যদি এই জ্ঞানগুলোকে ধারণ করো, জীবনে পালন করো, তাহলে ধর্মরাজে সাজা থেকে বেঁচে যাবে। এই জন্য কোনো দেহধারীকে স্মরণ করবে না। দেহ সহিত দেহের সব ধর্মকে ভুলে গিয়ে এক ভগবানকে স্মরণ করো। আর এই চোখে যা কিছু দেখছো, এগুলো সব বিনাশী। এগুলো দেখতে হয়েও দেখো না। ভগবান তৃতীয় নেত্র দিয়েছে, সেই নেত্র খোলা রেখে নিজেকে দেখো, ভগবানকে দেখো, নিজের ভাগ্যকে দেখো। আর বারবার আমি দেহ নই, অশরীরী হওয়ার অভ্যাস করো। আর আত্মাকে পবিত্র বানাও। আত্মা অপবিত্র হয়ে গেছে। মুক্তি আর জীবন মুক্তির রাস্তা সবাইকে বাতাও। মুক্তি মানে কি? পরম ধাম। জীবন মুক্তি মানে কি? সত্যযুগ বা স্বর্গরাজ্য। মুক্তি তো সবাই পাবে, জীবন মুক্তি সবাই পাবে না। কারা পাবে? যারা ভগবানকে জেনে মেনে, নিজেকে জেনে মেনে চলছে, তারাই পাবে। বাকি মানুষগুলো মুক্তিধামে চলে যাবে, পরম ধাম। আমরা পরম ধাম থেকে আবার এই দুনিয়াতে নাটক করতে আসব। তাই এখন আমাদের নাটক শেষ হয়ে গেছে। আমাদের নাটক কোথা থেকে শুরু করেছিলাম? সত্যযুগ আর ত্রেতাযুগ। তখন আমরা দেবী দেবতা ছিলাম, কিন্তু আমরা সেখান থেকে ভালো অভিনয় করেছি। 2500 বছর দাপর আর কলিযুগে আমরা রাবণ রাজ্যে এসে গেছি। রাবণ আমাদের সব ছিনিয়ে নিয়েছে। এখন তাই শিব বাবা বলছে, এই নাটক শেষ হয়ে গেছে, এখন আমি এসেছি তোমাদেরকে উদ্ধার করতে। তাই তোমরা এখন বারবার আমার কথাগুলো শোনো। এটাই তোমাদের সাথে করে যাবে। এই বেহদের আমদানি এখন না হলে আর কখনো জমা করতে পারবে না। তা নলেজ ইজ সোর্স অফ ইনকাম। এটাই আমাদের প্রকৃত আয়। শিব বাবা বলছে বরদানে, 1 সেকেন্ডের বাজি সে সারে কল্প কি তকদির। তকদির মানে ভাগ্য বানানে वाले শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা ভব। মানেটা কি? 1 সেকেন্ডের বাজি। 1 সেকেন্ডের মধ্যে আমি কে? আমি এক বিশেষ আত্মা, মহান আত্মা, ভগবান থেকে বরদান পেয়ে গেলাম। তাই এই সঙ্গমের সময়কে বরদান আমরা পেয়েছি। কি পেয়েছি? যা চাও, যেমনভাবে চাও, যতটা চাও ততটা ভগবান থেকে নিয়ে
তোমার নিজের ভাগ্যকে তৈরি করতে পারো। কারণ ভগবান হলো সমুদ্র, সমুদ্রের মধ্যে কোনো তালাচাবি নেই। যত জ্ঞান নিতে পারো, গুণ নিতে পারো, শক্তি নিতে পারো, নিজেকে তৈরি করো। কারণ ভাগ্য বিধাতা বাবা তোমাদের ভাগ্যকে জাগাবার জন্য চাবি দিয়েছে, হ্যাঁ, বাচ্চাদের হাতে। তাহলে সেই চাবিটা কি? মনমনা ভব, মনে মনে ভগবানকে স্মরণ করে এই কথাগুলো। তাহলে লাস্টওয়ালা যদি স্মরণ করে যে লাস্টে এসো, সে ফার্স্টে যেতে পারে। শুধুমাত্র সেবাও কে বিস্তার মে স্বয়ং কি স্থিতি সেকেন্ড মে সার স্বরূপে বানানোর অভ্যাস করো। আমরা অনেক বিস্তারে গেছি, বেশি কথার বিস্তারে না গিয়ে সার শব্দতে আসো, ভগবানকে মনে মনে স্মরণ করো, হ্যাঁ, অশরীরী হয়ে। তাহলে আমরা হাতে হাতে ফল পাবো। তাই এখনই ভগবান ডাইরেকশন দিচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে বীজরূপ স্থিতিতে স্থিত হয়ে যাও, হ্যাঁ, যেন সেখানে টাইম না লাগে। 1 সেকেন্ডের বাজি সারা কল্পে তোমাদের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করবে। আজকের স্লোগান, ডবল সেবার দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল বানাও, তাহলে প্রকৃতি দাসী হয়ে যাবে। ডবল সেবাটা কি? এক হলো আমি আত্মা বিন্দু, নিজেকে আত্মা ভেবে কাজ করা। আরেকটা সেবা মনসা সেবা, ভগবান যে কথাগুলো বলছে মনের দ্বারা সারা বিশ্বকে দিচ্ছি, প্রকৃতিকে দিচ্ছি। এইভাবে আমরা তাহলে প্রকৃতিকে দাসী বানিয়ে দিতে পারি। আজকের অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় বন একতার একাগ্রা থেকে নিজে ধারণ করো। তার জন্য কি করো? বাবা সুন্দর বিধি বলেছে, অনেক বৃক্ষকে ডালিয়া, ডাল ডালি টাল টালিগুলো এখন একটা চন্দন বৃক্ষ হয়ে গেছে। মানে কি? আমরা অনেক আত্মারা একসাথে মিলে সুন্দর দুনিয়া তৈরি করছি। লোক कहते 2-4টা মাথা যদি একসাথে থাকে তারা কোনোদিন থাকতে পারে না, পরনিন্দা পরচর্চা করে। কিন্তু এখানে তোমরা মাতারা সারা বিশ্বের মধ্যে একতা স্থাপন করার জন্য নিমিত্ত হয়েছ। তাই মাতারাই ভিন্নতার মধ্যে একতা নিয়ে এসছে। ওম শান্তি, ওম শান্তি।